আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা উত্তরার 6 নম্বর সেক্টরে। আজকে আমরা চলে এসেছি ঢাকা এয়ারটরে। দর্শক, বিগত সময়ে কয়েকটি প্রতিবেদন দেখেছিলাম। ঢাকা এয়ারটর মূলত মৎস্য চাষী ভাইদের জন্য বিভিন্ন ধরনের মেশিনারিজ গুলো ইম্পোর্ট করে থাকে এবং এগুলো সারা দেশের মৎস্য চাষী ভাইদের হাতে তুলে দিচ্ছে। বিশেষ করে এয়ারটর মেশিন, যেটা পুকুরে এখন অনেক মাছ চাষী ভাইরা এয়ারটর মেশিন ব্যবহার করে এবং অধিক ঘনতে মাছ চাষ করতেছে। ঢাকা এয়ারটর একজন টেকনিশিয়ানের সাথে কথা বলবো, এখানে কি কি মেশিনারিজ রয়েছে, মাছ চাষী ভাইরা কি কি মেশিনারিজ এখান থেকে পেতে পারে, এই বিষয়গুলো তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আশা করছি যারা মাছ চাষ করে আসতেছেন, আমার মনে হয় আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার এখানে এসে খুবই ভালো লাগলো। কি মেশিনারিজ গুলো নিয়ে আসতেছেন এবং কিভাবে এগুলো বাজারে যাচ্ছে? জি, আমাদের মূলত লক্ষ্য হচ্ছে যারা মাছ চাষী ভাইয়েরা আছেন ওনাদের যাতে মাছ চাষটা সহজভাবে করতে পারে, সেই লক্ষ্যে প্রযুক্তি নির্ভর এয়ারেটর এগুলো আমরা ইম্পোর্ট করে তাদের কাছে সেল দিয়ে থাকি। অনেক ধরনের এয়ারেটর মেশিন রয়েছে, তার ভিতরে অন্যতম যে মেশিনগুলো যেগুলো সবচেয়ে বেশি সেল হয় আমাদের ডাবল স্পিড এয়ারেটর, পন্ড সার্জ এয়ারেটর বা কুলিং এয়ারেটর, ভেঞ্চুরি এয়ারেটর যেগুলো আছে, যেগুলো বায়োফ্লক্সের জন্য ব্যবহার করা যায় এবং পুকুরের জন্য ব্যবহার করা যায়। 6 প্যাডেল, 4 প্যাডেল, তারপর হচ্ছে গিয়ে 2 প্যাডেল এয়ারেটর যেগুলো আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের এখানে 3 ধরনের ভেঞ্চুরি এয়ারেটর আছে। এটা হচ্ছে গিয়ে আপনার 250, আর এটা হচ্ছে 370 ভেঞ্চুরি এয়ারেটর, আর এটা হচ্ছে গিয়ে আপনার 450 ভেঞ্চুরি এয়ারেটর। অন্যান্য যে জিনিসগুলো সেগুলোও আছে এখানে। আপনারা এয়ারটর মেশিনগুলো ইম্পোর্ট করতেছেন, বাজারজাত করতেছেন, কিন্তু অনেকেই হয়তো এখনো জানে না আসলে কেন আমরা এই এয়ারটর মেশিনগুলো ব্যবহার করব। এই দিক থেকে আপনার কি বলবেন? এয়ারেটর মেশিনগুলো ব্যবহারের সবচেয়ে সুফল দিকটা হচ্ছে, যেখানে আমরা অল্প মাছ চাষ করি সেখানে এয়ারেটর যদি ব্যবহার করি সেখানে আমরা দ্বিগুণ বা তিনগুণ মাছ উৎপাদন করতে পারবো। এটা হচ্ছে ডাবল স্পিড এয়ারেটর যে মেশিনটার কথা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে এই মেশিন। ডাবল স্পিডের যে মোটরটা, এই মোটরটা আছে এখানে। এরপর হচ্ছে গিয়ে এটা বাঁধার জন্য যে এসএস রড, যেটা স্টিলের যে রডটা, এটা যেখানে পুকুরে বাঁধা থাকবে। হ্যাঁ, পুকুরে বাঁধা থাকবে, এটা বাঁশের সাথে বাঁধা থাকবে। আর এটা হচ্ছে গিয়ে আপনার মোটরের যে পাখাটা, এই মোটরের পাখা হচ্ছে এটা, আর এটা হচ্ছে গিয়ে মোটরের ঢাকনা। এগুলো তো সব খোলা থাকে এখানে? জি জি, এখানে খোলা থাকে। আমরা যখন কাস্টমার কাছে সেল করি তখন এটা আপনার সেট আপ করে দেখিয়ে দিই, অথবা যখন সেল করার পরে ওনার জায়গা অনুযায়ী আমরা লোক পাঠিয়ে তারপর সেট আপ করাই। আচ্ছা, এইটা কত শতাংশের পুকুরে ব্যবহার করা যাবে? এটা আপনার 1 একর জায়গার জন্য এটা প্রযোজ্য। একটা ব্যবহার করলে? জি, একটা ব্যবহার করলেই হবে। আচ্ছা, যাদের পুকুর ছোট, যাদের হয়তো 1 বিঘার পুকুর আছে, তারা কি ব্যবহার করবে? সেখানে হয়তো আপনি পন্ড সার্জ ইউজ করতে পারবেন, অথবা আপনার জেট এয়ারেটর যেটা আছে ওটা ইউজ করতে পারবেন, অথবা আপনার ভেঞ্চুরি যেটা আছে ওটা ইউজ করতে পারবেন। ছোট সাইজ যেগুলো? হ্যাঁ, ছোট সাইজ যেগুলো। সমস্যা ব্যবহারের ক্ষেত্রে কোনো রয়েছে কিনা, বা আমরা কিভাবে এটি ব্যবহার করতে পারি? ব্যবহারের ক্ষেত্রে যদি ভালো যায় না থাকে বা আগে নিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার এটা ব্যবহার কোনো সমস্যা নাই। কিন্তু যারা জানে না তাদের জন্য আমরা হচ্ছে গিয়ে বলে দিই জিনিসটা বা ভিডিও দেখাই দিই। এটা মূলত যেই সমস্যাগুলো হয় সেটা হচ্ছে গিয়ে আপনার তারের সমস্যাটা হয়, মোটরটা পুড়ে যাওয়ার একটা সমস্যা থাকে। মোটর পুড়ে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে এটা পানিতে পড়ে গেলে মোটরের কয়েলটা জ্বলে যায়। ভোল্টেজের যে সমস্যাটা থাকে, আপনার 220 ভোল্টের যদি নিচে হয় সেক্ষেত্রে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোটরের যে গিয়ার অয়েলটা আছে, গিয়ার অয়েলটা লো গ্রেডের ব্যবহার করে থাকে ওনারা। দুবাই থেকে আমদানিকৃত গিয়ার অয়েলটা আছে EP90, ওইটা আমরা সেল করে থাকি। ওইটাও ওনারা ইউজ করতে পারবেন এটার সাথে, যেটা অনেক মোটরের জন্য অনেক ভালো। এইটা হচ্ছে গিয়ে মাছের খাবার পরিবেশনের জন্য যে সবচেয়ে সহজ উপায় এবং ডিজিটাল যে জিনিসটা, এটা হচ্ছে গিয়ে অটো ফিডার মেশিন। মাছ চাষিদের কষ্ট হবে না, বারবার পুকুরে যাওয়া লাগবে না, এখান থেকেই অটোভাবে এটা খাবার দিতে পারবে। এটার জন্য কি আমরা এখানে ফিড দিয়ে দেবো? আর এখানে কি সেটআপ আছে? এটা এখানে সেটআপ আছে, ডিজিটাল সেটআপ, যেটা এখানে সেট করে দিয়ে যাবে, টাইম দেয়া থাকবে, ওই টাইমের অনুযায়ী সে খাবারটা দিবে। এটা আমাদের কাছে 2 সিস্টেমের আছে, একটা হচ্ছে 70 কেজির একটা মেশিন, আর একটা হচ্ছে 120 কেজির। এতক্ষণ আমরা এয়ারেটর সম্পর্কে দেখিয়েছি, এখন আমি আপনাদের দেখাবো আমাদের আরও কিছু প্রোডাক্ট সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন আছে কয়েকটা, এগুলো হচ্ছে গিয়ে আউটবোর্ড ইঞ্জিন বা স্পিড বোর্ড ইঞ্জিন হিসেবে পরিচিত। এখানে হচ্ছে গিয়ে আপনার 3 ঘোড়ার ইঞ্জিন, 100 থেকে 250 কেজির নৌকাগুলো বা স্পিড বোটগুলো, এগুলোর কাজে এটা ব্যবহৃত হয়। এখানে আরেকটা আছে 4 ঘোড়া ইঞ্জিন, এটাও 100 থেকে 250 কেজি যে নৌকাগুলো আছে বা বোটগুলো আছে ওটাতে ব্যবহার হয়। আরও দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সোলার লাইটগুলো আছে বিভিন্ন প্রকারের, তারপর হচ্ছে সিসি ক্যামেরা আছে, যেগুলো যে মাছ চাষী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দরকারি।
তার মানে মাছ চাষের যা প্রয়োজন যা সবকিছু প্রয়োজন আপনারা আছে সবকিছুই আমরা বিক্রি করে থাকি। সোলার লাইট এটা হচ্ছে গিয়ে 2 in 1, এক পাশে হচ্ছে গিয়ে আপনার সোলারের যে প্যানেলটা আর আরেক পাশে হচ্ছে গিয়ে আপনার লাইটটা। এক পাশে আপনি রোদ্রের আলোটা পাচ্ছে আর আরেক পাশে কিন্তু আপনি লাইটের আলোটা পাচ্ছেন। মোশন সেন্সর সোলার লাইট, এটা আপনার যখনই অন্ধকার হয়ে যাবে তখনই এটা জ্বলে উঠবে। এই জিনিসটা কি? হচ্ছে গিয়ে সোলারের লাইট স্ট্যান্ড, এটা আপনার যে কোনো জায়গায় আপনি এটার মাধ্যমে আপনি লাগাই দিতে পারবেন এবং সুন্দরভাবে এটা সেট আপ করা যাবে। আরও 2-3টা মডেল দেখাবো। এটা হচ্ছে গিয়ে 60 ওয়াটের সোলার লাইট। 60, এটা তো তিনটা বাল্ব পাবেন। জি, এটা 3টা ভালভ আছে। এটা আপনার এটাও 2 in 1 সিস্টেমের সোলার লাইট। এটাও মোশন সেন্সর এবং এটার সাথে আপনার রিমোট আছে, আপনি রিমোট দিয়ে অন করতে পারবেন, অফ করতে পারবেন। 60 ওয়াটের থেকে আরও পাওয়ারফুল এবং কার্যকরী। এটাও মোশন সেন্সর এবং এটারও 3টা লাইট আছে, যেটা আপনার ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে, আর বেশি আলো হবে, অনেক জায়গা কভার করবে। এখানে টর্চ লাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আপনার 10 ওয়াটের একটি সার্চ লাইট। এগুলো শুধুমাত্র আমরাই ইম্পোর্ট করি, খামারি ভাইদের সুবিধার্থে খুবই প্রয়োজনীয়। আর একটা খুলে দেখাচ্ছি আমি আপনাদের। বিশাল বড়। জি জি জি, এগুলো জ্বলে? জি, এগুলা 3টা মোডে জ্বলে। এখানে এই একটি মোড আছে, এরপরে আরেকটি মোড আছে এটা, এরপরে আছে আরেকটা যেটা হচ্ছে সিগন্যাল হিসেবে কাজ করে। এরপরে পিছনে আছে আবার 3টা মোড আছে। এই 3টা মোডও আপনার সিগন্যাল হিসেবে কাজ করে, একটা লাল লাইট আর একটা সাদা। দেখতে পাচ্ছেন একটি জিও ব্যাগ। এই জিও ব্যাগটি হচ্ছে গিয়ে আপনার 400 GSM এর। নদীর পাড় এবং হচ্ছে পুকুরের পাড় ভাঙে যে প্রতিরোধে যে ব্যাগগুলা ইউজ করা হয়, এটা হচ্ছে গিয়ে আপনার 125 থেকে 200 কেজি পর্যন্ত বালু লোড করা যায় এই ব্যাগটার ভিতরে। এছাড়াও আমাদের আরেকটা আছে এটার ভিতরে, আপনার হচ্ছে গিয়ে এটা আছে, এটা হচ্ছে 150 কেজির ব্যাগটা। এটার ভিতরে আপনি 150 কেজি বালুটা লোড করতে পারবেন এবং সুন্দরভাবে আপনি পার বাঁধতে পারবেন। আর পার বাঁধার ক্ষেত্রে যেটা বড় জিনিস, যেটা হচ্ছে গিয়ে জিও শিট, বড় আকারে আপনি বাঁধাইতে পারবেন। এটা হচ্ছে গিয়ে আপনার 350 GSM থেকে 600 GSM পর্যন্ত হয়ে থাকে। আমাদের প্রোবায়োটিকের যে প্রোডাক্ট আছে, এটা আছে আপনার মাছ চাষ, চিংড়ি চাষ কিংবা অন্য যে কোনো মাছের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। আমাদের দানাদার অক্সিজেন, যেটা আমরা গ্রানুলার বলে থাকি বা গ্রানুলার নামে পরিচিত মাছ চাষিদের কাছে, এটা ছাড়া আছে অক্সিজেন ট্যাবলেট, যেটা হচ্ছে গিয়ে মাছের যখন অক্সিজেনের স্বল্পতা দেখা যায় পুকুরে, তখন এটা ব্যবহার করে থাকে। এই অক্সিজেন ট্যাবলেটগুলো বাজারের অন্যান্য ট্যাবলেটের থেকে গুণে ও মানে সবচেয়ে সেরা। আর এই ট্যাবলেটগুলো মিনিমাম 8 ঘন্টা পর্যন্ত আপনার অক্সিজেন দিয়ে থাকে এবং এটার অক্সিজেনের কার্যক্ষমতাটা আপনার 72 ঘন্টা পর্যন্ত থাকে। আর এটার আপনার কয়েকটি প্যাকেট দেখতে পাচ্ছেন। এটা 1 কেজির প্যাকেট, এটা 250 গ্রামের প্যাকেট, আর এটা হচ্ছে গিয়ে আপনার 1 কেজির বাকেট। দর্শক, আমরা এতক্ষণ থেকে সুলাইমান ভাইয়ের সঙ্গে কথা বলছি। আসলে বিএস গ্রুপের যে অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা এয়ারটর দীর্ঘদিন যাবত মৎস্যচাষী ভাইদের জন্য নানা ধরনের সরঞ্জামাদি বাজারজাত করে আসতেছে। তারা বলছেন যে একের ভেতর সব, তার মানে ঢাকা এয়ারটরে আসলে আপনি মাছ চাষের যে ধরনের পণ্য সামগ্রীর দরকার সবকিছু এখান থেকে পাওয়া যাবে। তো অনেকেই এগুলো নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন, অনেকে আবার আমাদেরকেও ফোন কল করে জানান। সেই জায়গা থেকে আমার যারা মৎস্যচাষী ভাইরা রয়েছে, আমি মনে করি যে আপনারা অবশ্যই এখান থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনার মাছ চাষকে আরও আধুনিক এবং উৎপাদনশীল করতে পারেন। এতে করে আপনারা লাভবান হওয়ার সাথে সাথে আমাদের দেশের কৃষি অর্থনীতি অনেক বেশি লাভবান হবে। দর্শক, এই ছিল মাছ চাষের বিভিন্ন পণ্য সামগ্রীর বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।